হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি অরূপ মণ্ডল, আপনারা দেখছেন অরূপ @ডেকে। তো আজকের ভিডিওয়ে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সাবমার্সিবল বসানোর স্টেপ বাই স্টেপ যে আছে সেগুলোটা আমি পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে সাবমার্সিবল বসানোর পুরো স্টেপ বাই স্টেপ, এবং লাস্টে আমি বলবো যে কতটা পরিমাণে খরচ, কত টাকা খরচ হবে আপনারা যদি চান বাড়িতেই সাবমার্সিবল বসাতে চান, এবং আমাদের বাড়িতে বসানো এই সাবমার্সিবলের কত দাম, সব কিছুই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকুন। বাড়িতে সাবমার্সিবল বসানোর প্রথম কারণ হচ্ছে গরমকালে আমাদের এখানে মাটির নিচে জলের লেয়ার অনেকটাই লেবে যায়, যার জন্য নর্মাল যে পাম্প আছে সেই পাম্পে আমাদের জল বলতে গেলে ওঠেই না। তো জলের পরিবর্তে ধোঁয়া বেরোতে থাকে। তো এই সমস্যার সমাধানের জন্যই বলতে গেলে বাড়িতেই সাবমার্সিবল বসানো হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে বোতলে করে সাবমার্সিবলের ভেতরে জল দেওয়া হচ্ছে, কেননা আমি যখন জিজ্ঞেস করলাম তো আমাকে বললো, যেটা আমি জানলাম, তো সেটা হচ্ছে কি এর ভিতরে জল না দিলে তো মেশিন কন্টিনিউ চলার জন্য গরম হয়ে যেতে পারে। তো জলটা দিলে মেশিনটা পুড়বে না, ভেতরে কয়েলটা ঠিক থাকবে, এই জন্য মেনলি জলটা ভিতরে দেওয়া হচ্ছে। ফাইনালি এখানে পাম্প রেডি হয়ে গিয়েছে। তো এবার এটাকে এই পাইপের মধ্যে দিয়ে মাটির নিচে দিয়ে দেওয়া হবে, এবং যেই পাইপ দিয়ে জলটা আসবে এগুলো সেই পাইপটাই ফিটিং করা হচ্ছে এখন পাম্পে, যেই পাইপের ভেতর থেকে জলটা উপরে উঠে আসবে। আর নিচে পুরোপুরি ডাইরেক্ট পাম্প মাটির মধ্যে জলের মধ্যেই থাকবে অবস্থায়, পুরো হাফ কিছু অংশ ডুবে থাকবে, আর ওপরেরই মুখ থেকেই শুধু জলটা উঠে আসবে। এবার যেই কথাটা নিয়ে আমি প্রথমে বলবো বলেছিলাম, তো পাম্প আপনারা চাইলে বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকমের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন দামের পাওয়া যাচ্ছে। তো আমরা যেটা লাগিয়েছি সেটা, সেই পাম্পটা হচ্ছে কিলোশাকার গোল্ড, ঠিক আছে। তো এটা আমি সিলেক্ট করিনি, এই যে মিস্ত্রিরাই নিজেরাই নিজেদের পছন্দের মতো এদেরকেই বলা হয়েছিল নিয়ে আসার জন্য, তো এরা নিয়ে এসছে, আমরা টাকাটা দিয়ে দিয়েছি। তো এটা মিনিমাম আমাদের নিয়েছিল 35 এরকম, আর মিস্ত্রি খরচ এবং সব কিছু নিয়ে আমাদের হয়েছে, আমি শুধু খালি পাম্পের দামটা বলছি, আমি মিস্ত্রি খরচ বলছি না, সেটা এখন আপাতত আমি জানি না এই মুহূর্তে। মাটির গভীরতার ওপরেও নির্ভর করছে। আমরা যেটা বসিয়েছি পাম্পটা, এটা হচ্ছে 1000 লিটার, ঠিক আছে, মানে 1000 মিটার মাটির গভীরতায় আছে পাম্পটা। তো আমি এটা দেখাইনি ভিডিওতে, কারণ অনেকটা সময় তাহলে ভিডিওটা লং হয়ে যেত, এই জন্য আমি দেখাইনি। তো এখনও পর্যন্ত অনেক কটাই পাইপের মধ্যে চলে গিয়েছে, সাদা পাইপ, যে পাইপটা লাগানো হচ্ছে 10-এর ওপরে পাইপ চলে গেছে। তো আমি যতদূর জানি এটা 1000 মিটারে কল হচ্ছে, আমি কনফার্ম জেনে নিলাম।
তো যেটা আমি পরে জানলাম সেটা হচ্ছে কি পাম্পটা সব কিছু মিলিয়ে আরও অনেক বেশি খরচ হয়ে গিয়েছে। তো মিনিমাম যে 35 বলেছিলাম যে পাম্পটার বাজেট, তো সেটা আরও বেশি হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি সেটা জানতাম না, যেটুখানি ডিসকাস করা হয়েছিল সেটাই আমি বলেছিলাম। তো পরে নাকি চেঞ্জ করি আরও দামি পাম্প আনা হয়েছিল, কারণ এর অনেকটা ডিপে যাবে, এই জন্য বেশি টেকসই হওয়ার জন্য একটুখানি বেশি দামি পাম্প নিয়ে আসা হয়েছিল। প্রায় হয়ে এসেছে পাম্পের কাজ এখানে ফিনিশিং। তো এবার এখানে যে বোর্ড, যেটা আমাদের মেন সুইচ বোর্ড হবে, যেখান থেকে অন অফটা করা হবে, তো সেই মেন সুইচ বোর্ডের সিগন্যালটা এবার এরা করবে, লাইনটা। তো আপাতত এর ভেতরটায় আমি যেটা খুলে দেখলাম পুরোপুরি এর মধ্যে লাইন করা আছে, জাস্ট এখান থেকে দুটো তার, যেটা পাম্পের মেন তার, সেটা ফিট করে দিলেই এখানে হয়ে যাবে, রীতিমতো কোনো রকম অসুবিধা হবে না। তো ফাইনালি এখানে সুইচ বোর্ডের কাজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এবার এখানে পাম্প অন করে দিতে কীরকম জোরে জলটা আসছে। তো যেহেতু এখন কিছুক্ষণ পরে এখান থেকে পরিষ্কার জল বেরোবে, তো মাটি তো খোঁড়া হয়েছে, একটু কাদা জলটা বেরিয়ে যাক। তো প্রথম থেকে আমি লাস্ট পর্যন্ত পুরো ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে ভিডিওটাই অবশ্যই আমার কমেন্ট বক্সে এবং জানিও, এবং ভিডিওটিতে একটি লাইক করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আবার একটা নতুন ভিডিওর সাথে আমরা আসবো খুবই শীঘ্রই।